গুপ্ত গুপ্ত লেখা সংবলিত শিবিরের একটি ব্যানার এখন নেট দুনিয়ায় ভাইরাল, যেটির সামনে দাঁড়িয়ে সেলফি ও ফটো সেশনের জন্য ভিড় করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এমন ছবি নিজ ভেরিফাইড ফেসবুক আইডি থেকে শেয়ার করেছেন ডাকসু ভিপি ও ইসলামী ছাত্র শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েমও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষে নবীন শিক্ষার্থীদের নিয়ে শিবিরের ঢাবি শাখা আজ নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের পৃথক পৃথক এই নবীনবরণ অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে। 3 পর্বের এই আয়োজন সকাল 9:30টায় শুরু হয়ে শেষ হয় রাত 9:30টায়। ঢাবি শিবিরের এই আয়োজনে সবচেয়ে বেশি নজর কেড়েছে ফটো ফ্রেম ও ব্যতিক্রমী ব্যানারগুলো। এর মধ্যে 2 তরুণের ছবি সংবলিত একটি ব্যানারে চিত্রিত হয়েছে গাছের গুঁড়ির ওপর বসে থাকা একজনকে অপর এক তরুণ আঙ্গুল দিয়ে ইশারা করে বলছে, এই গুপ্ত গুপ্ত। আর এই ব্যানারটিকে ঘিরে যেন ছবি ও সেলফি তোলার হিড়িক পড়েছে অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের। শিবিরকে অপরাপর ছাত্র সংগঠনগুলোর গুপ্ত ট্যাগিং সম্প্রতি ছাত্র রাজনীতিতে নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেই মুহূর্তে ঢাবি শিবিরের এমন ব্যানার সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের জন্ম দিয়েছে। নেটিজেনরা বিষয়টিকে গুপ্ত ট্যাগিংয়ের বিরুদ্ধে ব্যতিক্রমী প্রতিবাদ বলে ঢাবি শাখা শিবিরকে প্রশংসায় ভাসাচ্ছেন। এছাড়াও শিক্ষার্থীদের সেলফি ও ফটো সেশনের জন্য ভিড় জমাতে দেখা গেছে বিপ্লবী শহীদ ওসমান হাদির অমর উক্তি, জান দেব তবু জুলাই দেব না, আম্মু আমি ঢাবিতে চান্স পেয়েছি লেখা সংবলিত ফটো ফ্রেম, পড়াশোনা করো তো লেখা ব্যানারের সামনে। শিবিরের এমন আয়োজন নিয়ে অনুষ্ঠানে আগত নবীন শিক্ষার্থীদের ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। প্রোগ্রাম সহজে অ্যাটেন্ড করি না, তো বাবা বললো যে যে ছাত্র শিবিরের প্রোগ্রাম, তো যাওয়া উচিত। ওরা অনেক সেফ জোন, আর ভালো, সবাই ছাত্র শিবির যারা করে তারা অনেক ভালো। আমার কাছে মনে হয় শিবিরকে নিয়ে যেসব কথাবার্তা হয়েছে এগুলা আমার দিক থেকে, আমার দৃষ্টিকোণ থেকে আমি ওইরকম রিলেটেড পাইনি। এটাই আলহামদুলিল্লাহ, পরিবেশ অনেক ভালো ছিল, একটা একাডেমিক ফিল পেয়েছি। এটা এনজয় করতে পারতেছি। ভিতরে তো স্পিচ শুনলাম অডিটোরিয়ামে, বাইরে গিফটসের ব্যবস্থা আছে, দেন স্ন্যাক্সের ব্যবস্থা আছে, তো সব কিছু মিলিয়ে ভালোই লাগলো। সবথেকে ভালো যেটা লাগছে সেটা হচ্ছে কোরআন। আমাদের মুসলিম হিসেবে আল কোরআন আমাদের সবসময় সঙ্গে রাখা উচিত। আমরা অনেকেই গাইডলাইন এর অভাবে ভুগি, সেক্ষেত্রে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক এরকম একটি গাইডলাইন এবং নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারে আমরা খুবই আনন্দ। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের সামনে বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদ ও ছাত্র নেতারা। এই ক্যাম্পাসে আগে ফার্স্ট ইয়ারে আসলে অনেক বিভীষিকাময় জীবন পার করতে হতো। কোথায় নেতা বসা আছেন, 4 নেতার নাম মুখস্থ করানো হতো। তো 4 নেতার নাম তো আমরা জানি, তাজউদ্দিন আহমেদ। ঢাকা ভয়েস নিউজ ডেস্ক।